আর্যবাবুর কথা শুনে খানিক যেন ভয় পেয়ে যান পুলিশ কর্মীরা। চমকে ওঠেন তারা। লালবাজার কন্ট্রোল রুমে গোটা ব্যাপারটা জানান। গোটা ঘর তল্লাশি চালানোর নির্দেশ দেয় বড় কর্তারা। খানিক পরে বিরাট পুলিশ বাহিনী পৌঁছে যায় রবিনসন স্ট্রিটের সেই রহস্যময় বাড়িতে। তারপর শুরু হয় তল্লাশি। বিভিন্ন আলমারি ঘেটে পাওয়া গেল 20,000 বই। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, সংখ্যাটা 20,000, যার বেশিরভাগ ধর্মীয় গ্রন্থ। এছাড়া থ্রিলার, বাংলা, হিন্দি, ইংরেজি কমিক্স বইও রয়েছে। রয়েছে ড্রেস টু কিল, সিক্রেট অফ স্পিরিচুয়াল ওয়ারফেয়ার, গডস পাওয়ার, এমনকি সলিড ফাউন্ডেশনের মতো বইও। এদিক ওদিক থেকে খুঁজে পাওয়া গেল একাধিক সিডি, ক্যাসেট, পেন ড্রাইভ। সেগুলো সব চালানো হলো। ধর্মীয় সঙ্গীত, বিভিন্ন ধর্মীয় প্রচারকের বাণীতে ঠাসা সেই সব সিডি ও পেন ড্রাইভ। হাতড়াতে গিয়ে একটা আলমারি থেকে পাওয়া গেল 10-12টা বড় রেজিস্ট্রি খাতা। তাতে বিভিন্ন সময় নানা কথা লিখেছেন আর্যবাবু, তার দিদি দেবলীনা এবং তার বাবা অরিন্দম। বেশিরভাগই অবশ্য আর্যবাবুর লেখা। বইয়ের ভিড়ে রয়েছে কয়েকটা আঁকার খাতাও। তাতে কোথাও বাঁদর, কোথাও কুকুরের ছবি আঁকা। কোনো শিশু নতুন ছবি আঁকতে শিখলে যেমন আঁকে, অনেকটা ঠিক তেমনই। আর্যর বিছানার ঠিক পাশে মৃত দেবলীনাকে যেখানে শোয়ানো ছিল, সেই ঘরের ভিতরে ছড়িয়ে ছিটিয়ে রাখা ছোট ছোট পুতুল। এই পুতুলগুলোর কারোর মুখ, কারোর হাত, আবার কোনোটার পা জোর করে যেন ছিঁড়ে নেওয়া হয়েছে। সেই অংশগুলো কাগজে মুড়ে আলাদা করে সরিয়ে রাখা। বাথরুমে তখনও পড়ে রয়েছে দেশলাই, কেরোসিনের জার, মৃত অরিন্দমের হাতে লেখা 2টি নোট। ঘরের টেবিলে ও মেঝেতে ছড়িয়ে আছে প্রচুর টুকরো কাগজ, যেখানে বিভিন্ন সময় 3 জনের কথোপকথন লেখা আছে। এমনকি বাড়ির রংচটা ফ্রিজেও হালকা লাল কাগজের টুকরো সাঁটানো। সেই কাগজে আবার লাল কালিতে পরপর 3টে লাইন লেখা। প্রথম লাইন, এই কি আমার ভবিতব্য? দ্বিতীয় লাইন, ঈশ্বর তোমাকে রক্ষা করবেন। এবং তৃতীয় লাইন, তুমি ঠিক দিশাতেই এগোচ্ছ। কাকে উদ্দেশ্য করে এসব লেখা তা কিন্তু স্পষ্ট নয়, কিন্তু বাড়িতে জীবিত মানুষ বলতে শুধু আর্যবাবু। আর্যবাবুকে উদ্দেশ্য করেই কি কেউ কোনো বার্তা দেওয়ার চেষ্টা করেছে? ফ্ল্যাটে অন্যান্য পুলিশ অফিসারদের সঙ্গে ছিলেন ডিসি সাউথ বংশীধর শর্মা। সে জিজ্ঞেস করল, ভিতরে আর কেউ নেই তো? পুলিশের দল থেকে একজন উত্তর দিল, না স্যার, আমরা পুরো ফ্ল্যাটটা ঘুরে দেখে নিয়েছি, কেউ নেই। এতক্ষণ তল্লাশি চালানোর জেরে আগে কেউ খেয়াল করেননি। হঠাৎই ডিসির কানে গানের আওয়াজ এসে পৌঁছল। শোনা গেল এক বিদেশি মহিলার আধ্যাত্মিক বাণী। স্পিকারে এসব বাজছিল। সারা বাড়ি খুঁজে দেখা গেল বসার ঘর, রান্নাঘর, এমনকি বাথরুমেও লাগানো রয়েছে সাউন্ড সিস্টেম। সেখানে খুব হালকাভাবে চালানো রয়েছে আমেরিকান অ্যাডভেঞ্চারিস্টের গান। মাঝে মধ্যেই তাতে বাজছে ভৌতিক মন্ত্র। এসব চমকে দেওয়া ঘটনা অবশ্যই রয়েছে, কিন্তু আসল প্রশ্ন হলো দুটো মৃত্যু ঘটল কিভাবে? সেই উত্তর পেতে আরও মরিয়া হয়ে উঠল তদন্তকারীরা। রাজীববাবু ডিসিকে ফোন করে বলল, স্যার, আপাতত বডি এবং কুকুরের কঙ্কালগুলো পিএমএ পাঠিয়ে দিয়েছি। প্রাইমারি অবজারভেশন একটু তাড়াতাড়ি জানাতে বলেছি। আশা করি তাড়াতাড়ি জানা যাবে। ডিসি একটু বিরক্ত হয়েই বলল, তাহলে বলছো এখনো পর্যন্ত ইনভেস্টিগেশনের নিটফল শূন্য? আমরা কিছুই জেনে উঠতে পারিনি? স্যার, চেষ্টা তো করছি। হোপ ফর দ্য বেস্ট গোস্বামী। আচ্ছা, তুমি তো ভালো চেস খেলো বলে শুনেছি। ধরো, খেলাটা সবে তুমি শুরু করেছো, এবার জিততে গেলে কি কি করতে হবে তা তুমি জানো। পাল্টা চালের কথা ভেবেই তো তুমি খেলো সবসময়, তাই না? তাহলে যুক্তির খাতিরে ধরে নাও অরিন্দমবাবু এবং তার মেয়েকে মার্ডার করা হচ্ছে। সেক্ষেত্রে আমরা কোন দিকগুলো দেখতাম? সম্ভাব্য সব দিক খতিয়ে দেখা হয়েছে কি আমাদের? সকলের সঙ্গে কথা বলো। আর হ্যাঁ, আরেকটা কাজ করো তো, সাসপেক্ট আর্যদের সঙ্গে কথা বলার আগে এই প্রপার্টির বিষয়গুলো একবার চেক করে দেখো। বোধহয় প্রপার্টি নিয়েই কোনো একটা সমস্যা হচ্ছে। আমার সিক্স সেন্স কিন্তু তেমনই একটা ইঙ্গিত দিচ্ছে। শুরু হলো পুলিশি হেফাজতে আর্যদের জেরা। আর্যকে জেরা করার আগে পুলিশ কর্তারা তার মনস্তাত্ত্বিক দিকগুলো খুঁটিয়ে দেখে নিলেন। আর্যদের অতীত সম্পর্কে নানান তথ্য জোগাড় করতে শুরু করলেন পুলিশ। তিনি কোনো মিথ্যে বয়ান দিলে তা যাতে সহজেই ধরে ফেলতে পারেন তারা। পুলিশ কর্তারা মনে করলেন এক্ষেত্রে সবচেয়ে বড় অস্ত্র হতে পারে ঘর থেকে বাজেয়াপ্ত করা আর্যর ডায়েরি এবং সেই চিরকুটগুলো, যাতে চোখ বুলিয়ে নিলে আর্যদের সম্পর্কে ধারণা অনেকটাই স্পষ্ট হতে পারে।
ডিসি চেয়ারে হেলান দিয়ে বসেছিলেন, আর সামনে গোস্বামী ডায়েরির পাতা খুলে পড়তে শুরু করলেন। All men and women are dancing, either to tune or out of tune. The best part of our family is that in spirit, we all are 100%. Whatever we do is 100%. Trying to do what we know is right, according to power conscious. এবার বাংলায় লেখা শুরু হল। আমাদের পরিবারের কোনো শত্রু আমার মাকে কেড়ে নেবার চেষ্টা করেছিল, কিন্তু ব্যর্থ হয়েছে, পরাস্ত হয়েছে। আমার মায়ের খুব সাংঘাতিক ইচ্ছা শক্তি ছিল, তিনি তার সর্বস্ব দিয়ে লড়াই করেছেন। কিন্তু মা মনে করতেন আমি যৌন অক্ষমতায় ভুগছি। মা এই বিষয়ে আমার পরীক্ষা নেওয়ার অনেক চেষ্টা করেছেন। আমরা একবার সপরিবারে দীঘায় বেড়াতে গিয়েছিলাম। তখন ইচ্ছে করে আমার হোটেলের ঘরে বাড়ির পরিচারিকাকেও থাকতে বলা হয়েছিল, যাতে তার সঙ্গে আমার ঘনিষ্ঠতা হয়। আমার দিদি বড় হচ্ছিল, নিজের স্বাধীনচেতা মনোভাব প্রকাশ করেছিল, ফলে আমার মা ওকে হিংসে করতে শুরু করলেন। দীঘায় বেড়াতে গিয়ে আরও একটা ঘটনা ঘটে। দেয়ার শি স্ট্রিপড হার নেকেড। আমি যেটা দেখেছিলাম, চোখের সামনে দেখতে পাচ্ছিলাম আমার দিদি সুন্দরী হয়ে উঠছে। আর শুধু তাই নয়, এক নিরাপত্তা রক্ষীকেও আমাদের পরিচারিকার শ্লীলতাহানি করতে দেখেছি, কিন্তু আমি চুপ করেছিলাম। থামুন থামুন, ডিসির নির্দেশে এবার ডায়েরি পড়া বন্ধ করে দিলেন তদন্তকারী অফিসার। গোটা ঘরে তখন পিন ড্রপ সাইলেন্স। তবে পড়া বন্ধ করলেও অফিসার নিজের মনে মনে ডায়েরির পাতা উল্টোচ্ছিলেন। আচমকা এক জায়গায় নজর আটকে গেল তার, যেখানে লেখা, রবিনসন স্ট্রিট একসময় সাজানো বাগান ছিল, কিন্তু কারোর বিষ নজর পড়েছে, তাই শুকিয়ে যাচ্ছে। আমার মাকেও টেনে নিয়েছে ওই বিষ। ডিসির দিকে তাকিয়ে রাজীব বলে উঠল, স্যার, এখানে একটা নতুন দিক রয়েছে। তার মানে মা নয়, সম্ভবত নিজের ঠাকুমার প্রতি ক্ষোভ উগরে দিয়েছেন আর্যবাবু। টেবিলের উপরে রাখা ছিল আরও বেশ কিছু চিরকুট। সেগুলো পুরোটাই নিজেদের মধ্যে নানা ধরনের কথোপকথন, যেগুলো পড়লে স্পষ্ট বোঝা যায় দে পরিবারের শেষ দুজন জীবিত সদস্য নিজেদের মধ্যে ছোট ছোট বার্তা চিরকুটে লিখে কথা বলত। তাদের মধ্যে কিন্তু কোনো বাক্যালাপ ছিল না।